Assalamu alaikum everyone. Welcome back to my another new live session. Spoken English practice class number 11 এ সবাইকে স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 11 এ আপনাদেরকে আমি আরো নতুন একটা স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমরা গতদিন 8 নাম্বার স্ট্রাকচারটা প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা 9 নাম্বার স্ট্রাকচারটা প্র্যাকটিস করব। তো চলুন আমরা শুরু করি। 9 নাম্বার স্ট্রাকচারে যেটা আছে সেটা হলো যে লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস V1। লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস V1। তাহলে দেখুন যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্টার্টিংটা শুরু হয় মূলত লেট দিয়ে। বেশিরভাগ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট দিয়ে কিন্তু স্টার্ট করি। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো। আমরা বলি আমাকে যেতে দাও, লেট মি গো। তাহলে এই যে আমরা লেট দিয়ে যে শুরু করি, লেটের পরে যে অবজেক্টিভ ফর্ম হয় সেই ফর্মটা হলো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন আর তারপরে আসে হলো ভার্ব অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুধুমাত্র লেটের পর আজ আসলে প্রস্তাব বোঝায়, লেটের পরে আজ আসলে প্রস্তাব বোঝায়। এবং লেটের পরে ইউএস ব্যতীত মানে আজ ব্যতীত, লেটের পর আজ ব্যতীত অন্য কোনো অবজেক্টিভ প্রোনাউন আসলে অনুমতি বোঝায়। যেমন লেট মি অনুমতি বোঝায়। লেটের পরে আজ ব্যতীত, লেটের পরে আজ আসলে প্রস্তাব বোঝায়, আর লেটের পর আজ ব্যতীত অন্য কোনো অবজেক্টিভ প্রোনাউন আসলে অনুমতি বোঝায়। অর্থাৎ এখানে দুইটা জিনিস বোঝায়। একটা হলো যে লেটের পরে আজ আসলে প্রস্তাব বোঝায়, লেট আস গো, চলো আমরা যাই। এই যে প্রস্তাব করা বোঝাইতেছে যে আমরা কোনো কাজ করবো, এরকম। মাশাআল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ পাখির বাসা, ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। তুমি সর্বদাই আমার পাশে আছো, জানি থাকবে, জীবন ভরে আমার পাশে থাকবে। ওকে, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন প্লাস V1। তাহলে লেটের পরে আজ আসলে প্রস্তাব বোঝায়, আর লেটের পরে যদি আজ ছাড়া অন্য কিছু আসে তাহলে অনুমতি বোঝায়। যেমন লেট মি, লেট হার, লেট দেম, লেট হিম, লেট করিম, এগুলো অনুমতি বোঝায়। তাহলে চলো আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। তাহলে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। প্রথমে আমরা একটা বাংলা বাক্য বলি, আমাকে বাইরে যেতে দাও। তাহলে আমরা বলবো লেট মি গো আউট। আমাকে বাইরে যেতে দাও, আমরা বলবো লেট মি গো আউট। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। আমরা এগুলো একটু প্র্যাকটিস করব। একটু প্লিজ টেবিল ল্যাম্পটা এনে দাও তো। লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও। তাহলে আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। করিমকে যেতে দাও, লেট করিম গো। তাহলে লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহিন, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি তুমিও ভালো আছো। পরীক্ষা কেমন চলছে? টেস্ট পরীক্ষা কেমন চলছে? how is going your test exam? Can you answer me? How is going your test exam? Okay, আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। এখানে কিন্তু সেন্টেন্স গুলো আছে, আশা করি দেখা যাচ্ছে। এগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা উপরে দেওয়া আছে, লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস V1। অর্থাৎ লেটের পরেই ওই প্রোনাউন ফর্ম বসে, অবজেক্টিভ প্রোনাউন ফর্ম বসে, আর হলো V1 বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। করিমকে যেতে দাও, লেট করিম গো। করিমকে যেতে দাও, লেট করিম গো। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ, কেমন আছো? আজকের পরীক্ষা কেমন হলো জানাও। নিশ্চয়ই আজকের পরীক্ষা ভালো হয়েছে। লেট করিম গো, করিমকে যেতে দাও, লেট করিম গো। করিমকে যেতে দাও, লেট করিম গো। আমার তাকে খেতে দাও, লেট হিম ইট। তাকে খেতে দাও, লেট হিম ইট। আচ্ছা, তাকে পড়তে দাও, লেট হিম রিড। তাকে খেলতে দাও, লেট হিম প্লে। এক কথা যে আমরা লেট যোগ করব, লেটের পরে আমরা অবজেক্টিভ প্রোনাউন বসাবো আর V1 বসাবো। তাহলে লেট হিম ইট, তাকে খেতে দাও, লেট হিম ইট। তাকে খেতে দাও, লেট হিম ইট। এগুলো কিন্তু অনুমতি বোঝায়। লেটের পরে যদি আজ ব্যতীত অন্য কোনো প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন ফর্ম আসে তাহলে এগুলো দ্বারা অনুমতি বোঝায়। এগুলো দ্বারা কি বোঝায়? অনুমতি বোঝায়। তাহলে লেট হিম ইট, তাকে খেতে দাও, লেট হিম ইট। লেট হিম ইট হলো তাকে খেতে দাও। আর তাদের খেলতে দাও, লেট দেম প্লে। লেট দেম প্লে, তাদের খেলতে দাও, লেট দেম প্লে। লেট দেম প্লে, তাদের খেলতে দাও, লেট দেম প্লে। লেট মি সিট ডাউন, আমাকে নিচে বসতে দাও, লেট মি সিট ডাউন।
আমাকে বসতে দাও, লেট মি সিট ডাউন, লেট মি সিট, আমাকে বসতে দাও, লেট মি সিট ডাউন হলো আমাকে নিচে বসতে দাও, অথবা লেট মি সিট বললে বুঝাবো আমরা আমাকে বসতে দাও, আর লেট মি সিট ডাউন বললে বুঝবো আমাকে নিচে বসতে দাও। লেট মি সিট ডাউন, আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। তাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম, তাকে আসতে দাও, লেট হিম কাম, তাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম, তাকে আসতে দাও। ওকে, সেন্টেন্সগুলো আর একবার আমরা প্র্যাকটিস করব। লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও, লেট করিম গো, করিমকে যেতে দাও, লেট হিম ইট, তাকে খেতে দাও, লেট দেম প্লে, তাদের খেলতে দাও, লেট মি সিট ডাউন, আমাকে নিচে বসতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে দাও, লেট হিম কাম, আমাকে আসতে দাও, লেট হিম কাম, আমাকে আসতে দাও, আমাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম, আমাকে আসতে দাও, লেট হিম কাম, আমাকে আসতে দাও, লেট হিম কাম, আমাকে আসতে দাও। তাহলে আমরা আরেকবার যদি প্র্যাকটিস করি, লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও, লেট করিম গো, করিমকে যেতে দাও, লেট করিম গো, লেট হিম ইট, তাকে খেতে দাও, লেট হিম ইট, তাদের খেলতে দাও, লেট দেম প্লে, আমাকে নিচে বসতে দাও, লেট মি সিট ডাউন, আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড, লেট মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। এই হলো আমাদের লেটের পরে যদি আজ ব্যতীত অন্য কোনো অবজেক্টিভ প্রোনাউন আসে তাহলে অনুমতি বোঝায়, সেটা আমরা প্র্যাকটিস করলাম। এবার আসো লেটের পরে যদি আজ বসে তাহলে প্রস্তাব বোঝায়, সেটা আমরা দেখব। লেটের পরে যদি আজ বসে, যেমন লেট প্লাস আজ প্লাস ভিয়ন, অর্থাৎ লেটের পরে আজ এবং তারপরে ভিয়ন, এগুলো বোঝালে প্রস্তাব বসে। এবং প্রস্তাবের ক্ষেত্রে আমরা লেটের কিন্তু সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করব। স্পোকেনের ক্ষেত্রে আমরা লেট আজ বলবো না, আমরা বলবো লেটস, আমরা লেটস বলবো, লেটস, আমরা লেট আজ বলবো, আমরা বলবো লেটস। যেমন আমরা যদি বলি যে চলো রাতের খাবার খেতে রেস্তোরাঁয় যাই, তাহলে আমরা বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মাহফুজ, নিশ্চয়ই তোমার পরীক্ষা ভালো হয়েছে, একটু জানাও পরীক্ষা কেমন হয়েছে। তাহলে লেটের পরে আজ আসলে প্রস্তাব বুঝায়, আর লেটাজের সংক্ষিপ্ত রূপ হলো লেটস। তাহলে আমরা বলবো চলো রাতের খাবার খেতে রেস্তোরাঁয় যাই, তাহলে বলবো লেটস গো টু রেস্টুরেন্ট, লেটস গো টু রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট টু হ্যাভ ডিনার, লেটস গো টু রেস্টুরেন্ট টু হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খেতে রেস্তোরাঁয় যাই, লেটস গো টু রেস্টুরেন্ট হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খেতে রেস্তোরাঁয় যাই, রেস্তোরাঁয় যাই, লেটস গো টু রেস্টুরেন্ট টু হ্যাভ ডিনার, চলো বাইরে যাই, লেটস গো আউট, লেটস গো আউট, চলো বাইরে যাই, 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 লেটস গো আউট। তাহলে প্রথম সেন্টেন্সটা হলো চলো রাতের খাবার খেতে রেস্তোরাঁয় যাই, লেটস গো টু রেস্টুরেন্ট টু হ্যাভ ডিনার, লেটস গো টু রেস্টুরেন্ট টু হ্যাভ ডিনার, লেটস গো টু রেস্টুরেন্ট টু হ্যাভ ডিনার, চলো বাইরে যাই, লেটস গো আউট, চলো বাইরে যাই, লেটস গো আউট, চলো বাইরে যাই, লেটস গো আউট। স্ট্রাকচার নাম্বার 10 আমরা পড়ছি। স্ট্রাকচার নাম্বার 10 এর থার্ড সেন্টেন্স, লেটস গো ফর আ ওয়াক, চলো ঘুরতে যাই, লেটস গো ফর আ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক, চলো ঘুরতে যাই, লেটস গো ফর আ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক, চলো ঘুরতে যাই, লেটস গো ফর আ ওয়াক, চলো আলোচনা করি, লেটস ডিসকাস, 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 লেটস ডিসকাস, চলো আলোচনা করি, 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 লেটস ডিসকাস।
চলো রুমটি পরিষ্কার করি, লেটস ক্লিন দ্য রুম, লেটস ক্লিন দ্য রুম, লেটস ক্লিন দ্য রুম। চলো রুমটি পরিষ্কার করি, লেটস ক্লিন দ্য রুম, লেটস ক্লিন দ্য রুম। তাহলে লেটস, এখানে লেটাস সংক্ষেপে সংক্ষেপে কিন্তু আমরা লেটস ব্যবহার করতেছি, লেটাসকে সংক্ষেপে লেটস ব্যবহার করছি আমরা। সো চলো পরীক্ষা করি, লেটস এক্সামাইন, লেটস এক্সামিন, লেটস এক্সামিন অথবা লেটস এক্সামাইন, লেটস এক্সামিন। চলো পরীক্ষা করি, লেটস এক্সামিন, লেটস এক্সামিন। চলো পরীক্ষা করি, লেটস জাস্টিফাই। চলো যাচাই করি, লেটস জাস্টিফাই, লেটস জাস্টিফাই। চলো যাচাই করি, চলো যাচাই করি, লেটস জাস্টিফাই। চলো যাচাই করি, লেটস জাস্টিফাই। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। এক কথা, লেট আজের পরে লেট আজ, লেট প্লাস আজ প্লাস বিয়ন, লেট প্লাস আজ প্লাস বিয়ন। আর এই ক্ষেত্রে লেট আর আজ মিলে হবে লেটস, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। এখানে লেট আজ আর হলো লার্ন ইংলিশ, তাহলে লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ। চলো ইংরেজি শিখি। এর পরের বাক্যটা হলো লেটস আস্ক হিম। চলো ওকে জিজ্ঞাসা করি, লেটস আস্ক হিম। চলো ওকে জিজ্ঞাসা করি, লেটস আস্ক হিম, লেটস আস্ক হিম। চলো ওকে জিজ্ঞাসা করি। চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল। চলো ওকে জিজ্ঞাসা করি, লেটস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল। লেটস কাট জোক। চলো মজা করি, লেটস কাট জোক, লেটস কাট জোক। চলো মাছ ধরি, লেটস ক্যাচ ফিশ। আমরা এখন অনায়াসে ইনশাল্লাহ অনেকগুলো বাক্য আমরা প্র্যাকটিস করতে পারবো। আমরা এখন কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। চলুন আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। আমরা নিত্য প্রয়োজনীয় কিছু এক্সাম্পল এখন আমরা প্র্যাকটিস করব। সামনে দেখো, লুক অ্যাহেড। আর যদি বলতাম সামনে যাও, তাহলে গো অ্যাহেড। সামনে দেখো, লুক অ্যাহেড। আর এগিয়ে যাও অথবা সামনে যাও, তাহলে গো অ্যাহেড, গো অ্যাহেড। সামনে দেখো, লুক অ্যাহেড, লুক অ্যাহেড, লুক অ্যাহেড। সামনে দেখো, লুক অ্যাহেড। এগিয়ে যাও, গো অ্যাহেড। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, ড্রাইভ স্লোলি। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। আস্তে গাড়ি চালাও, আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। ওর নাম জিজ্ঞেস করো, আস্ক হিজ নেম। নিজের কাজ করো, মাইন্ড ইউর বিজনেস। ফেরত যাও, গো ব্যাক। ফেরত এসো, কাম ব্যাক। শুনুন, জাস্ট লিসেন। তাড়াতাড়ি এসো, কাম সুন। আমায় দেখতে দাও, লেট মি সি। আমায় দেখতে দাও, লেট মি সি। আমায় দেখতে দাও, লেট মি সি। আমায় কাজ করতে দাও, আমায় কাজ করতে দাও। লেট মি ওয়ার্ক। আমায় কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। ওকে যেতে দাও, লেট হিম পাস। ওকে যেতে দাও, লেট হিম পাস। অথবা লেট হিম গো। ওকে যেতে দাও, লেট হিম গো অথবা লেট হিম পাচ। আমায় যেতে দাও, লেট মি গো। আর যদি ওকে যেতে দাও বোঝায়, লেট হিম গো। আমায় যেতে দাও, লেট মি গো। তৈরি হও, বি রেডি। তৈরি হও, বি রেডি। ওর দেখাশোনা করবে, টেক কেয়ার অফ হিম। টেক কেয়ার অফ হিম, টেক কেয়ার অফ হিম। ওর দেখাশোনা করবে, টেক কেয়ার অফ হিম। এক পাশে দাঁড়াও, মুভ আসাইড। মুভ আসাইড, মুভ আসাইড, মুভ আসাইড, মুভ আসাইড। ভেবে চিনতে বলবে, থিঙ্ক বিফোর ইউ স্পিক। ভাবিয়ে বলবে বা ভেবে চিনতে বলবে, থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক, থিঙ্ক বিফোর ইউ স্পিক। ভেবে চিনতে বলবে, থিঙ্ক বিফোর ইউ স্পিক। নিশ্চয়ই আসবে, ডু কাম। নিশ্চয়ই আসবে, ডু কাম। নিশ্চয়ই আসবে, ডু কাম। পরিহার করো না, ডু নট কাট জোকস অথবা ডোন্ট কাট জোকস। পরিহাস করো না, এটা পরিহার না, পরিহাস হবে। পরিহাস করো না, পরিহাস বা ঠাট্টা।
পরিহাস করো না। ডোন্ট কাট জোকস। ডোন্ট কাট জোকস, পরিহাস করো না। ডোন্ট কাট জোকস, পরিহাস করো না। Okay, thank you everybody. Thank you to stay with me from beginning to end. Hope to see you again tomorrow in the same time. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.